নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। যা পুজো করতে এসে দেখছি গঙ্গা জলটা শেষ, দাঁড়ান নিচে থেকে আবার নিয়ে আসলাম। সকাল সকাল বাবা অনেক ফল টল কিনে নিয়ে এসেছে, তাই মামনি বলল আজকে একটু ঠাকুরকে ফলই দে। ঠাকুর ঘরের বটিটা আবার লোকনাথ পুজোর দিন ওই যে নিচে নিয়ে গেছি, তারপর আর আনা হয়নি, তাই এই চাকুটা দিয়েই এই ফলগুলো কেটে নেব। এই চাকুটা না খুব একটা বেশি ধার নেই, কিন্তু ফলটা বেশ ভালোই কাটা যায়। কিন্তু আমি দেখেছি ভোঁতা জিনিস এই বেশি হাত কাটে, তাই মাঝে মাঝে আমার এই চাকুটায় হাতও দিতে খুব ভয় লাগে। এইরকমই তো একটা রবিবারে এমন ঘটনা ঘটলো, তারপর থেকেই তো আমার হাত কেটে যাওয়ার এমন ভয় ঢুকলো যে কোনো কিছু কাটতে গেলেই না ভীষণ ভয় লাগে। ওই যে দিল্লি থেকে মামুনি যেদিন বাড়ি ফিরলো সেই দিনকার যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছিলাম। আসলে কি হয়েছিল জানেন তো, আমি না আলু কাটতে বসেছিলাম, আর সেই সময় একটা মশা ভীষণভাবে আমাকে জ্বালাচ্ছিল। মশাটা মারতে গিয়ে আমার বুড়ো আঙুলটা এমনভাবে বটিতে পড়েছিল যে নখের কোনা পর্যন্ত ভীষণ ডিপলি ওটা কেটে গেছিলো এবং সঙ্গে সঙ্গে প্রচুর ব্লিডিং হতে শুরু করেছিল। তাই কোনো রকমে আমি হাতটা চিপে ওপরে এসেছিলাম, সুমনকে ডেকে ডাকালাম, ও আমাকে হাতটা ধুয়ে জাস্ট ওষুধটা আনতে গেছিলো। সেই মুহূর্তে অতটা ব্লিডিং হওয়ার জন্য আমি না সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম। তারপরে থেকে আর কি বলবো যে আমার এই বটি ফটি না ভীষণ ভয় লাগতে শুরু করে দিয়েছে এখন। এই শাড়িগুলো স্নান করতে যাওয়ার আগে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেছিলাম, এসে দেখছি মোটামুটি প্রায় শুকিয়েই গেছে, তাই তুলে একটু ভেতরে দিয়ে দিলাম। আসলে যা রোদ বুঝতেই তো পারছেন, ভালো শাড়ি যদি অনেকক্ষণ ছাদে থাকে তাহলে রঙটা আমার আবার চটে যাবে। এদিকে তো আমাদের দিদি আবার প্রচুর কাজবে আজকে, তার জন্য জায়গা ফাঁকা করে দিয়ে আসলাম। এই যে পাকুমের বাবা এলো, পাকুমকে দিয়ে এখন জলখাবারটা খাবো। আজকে আবার পাস্তা বানিয়েছে, আর এই দেখুন না ছানা কিনেছে। মামনির ইচ্ছা আজকের ওই যে ছানা আর আম দিয়ে কি বলে না মাখা সন্দেশ, আম মাখা সন্দেশ এরকম কিছু একটা নাম, সেইটা বানাবে। পাকুমটা একটু ওর বাবার কাছে থাকছিল না, তাই আমি কোলে নিলাম আর ওর বাবাকে বললাম এই পাস্তাটা একটু সবাইকে দিয়ে দাও। ও মা, ও দেখছি চামচ নিয়ে অনেক কেরামতি করলো, পারলো না, তারপর এমনি নর্মালভাবে বাড়ছে। আর তা করতে করতে দেখুন আজকে পাস্তাতে কত তেল হয়ে গেছে, সেটাই যেন আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল। ওহ, শান্তিতে যে খাবো তার উপায় নেই, এমনিতেই 12টা বেজে গেছে, তার উপরে দেখছি আবার বৃষ্টি হলো। এক ছাদ জামা কাপড় মোটামুটি ভালো মতোই জল ঝরে গিয়ে আদা শুকনো হয়ে গেছে, তাই আর সেটা ইগনোর করতে পারলাম না। ছাদে এসে দেখছি বৃষ্টিটা থেমে গেল। দাঁড়ান একটু ওয়েট করি, যদি বৃষ্টি আসবো মনে হয় তাহলে আবার জামা কাপড়গুলো তুলবো। এই দেখুন এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো না সুমনের ভীষণ শখের গোলাপ গাছ। তারই মধ্যে দেখুন এই গোলাপ ফুলটা দেখে খানিকটা বোম্বাই রোজের মতো লাগছে, যদিও এইটা গোলাপের সিজন নয়, যদি সিজনের সময় হতো ফুলটা আরও সুন্দর লাগতো। আর এই দেখুন আমাদের যে ড্রাগন ফ্রুটের দুটো ফল এসেছিল সেই দুটোর একটা হলো না, এবছর আবার ঝরে গেল। মানে যবে থেকে গাছটা লাগিয়েছি প্রত্যেকবার এই গাছে ফুল আসে কিন্তু আর ফল হয় না। যাই হোক জামা কাপড়গুলো রিক্স নিলাম না, তুলে দিয়ে তারপর নিচে এলাম। এ কে রে? এ কার থলিতে ঢুকেছিস? এ তুই কার থলিতে ঢুকেছিস? ক্যাঙ্গারুর থলি? এটা বাবা ক্যাঙ্গারু? হাতটা কি দেখে ভালো দেখি ও। দূর, কেমন একটা বিশ্রী পাড়া ওয়েদার হয়ে গেল। যদি বৃষ্টি হওয়ার হয় তাহলে ভালো করে হোক, তাহলে ওয়েদারটা ঠান্ডা হয়, না হলে যদি গরম থাকে তো গরমই থাক। কিন্তু এই মাঝামাঝি একটুখানি বৃষ্টি হওয়ার পর ওই মেঘ হয়ে যায়, তাহলেই না ভীষণ গুমোট হয়ে যায়, গায়ে যেন ঘামই শুকায় না। আর এই গরমে বোধহয় আমার মাথাটা খারাপ হয়ে গেছে। প্রথমে থালাটা ধুয়ে পাশে রাখলাম, অথচ ভাতটা বাড়ার সময় আর থালা খুঁজে পাচ্ছি না। আজকে ওর মাছটা জানেন তো একটু ডিম ছিল, দেখি ডিমটার মাছটা আলাদা করে নিয়েছি, খাইয়ে নিই। আমাদেরও খাওয়ার সময় হয়ে গেছে, দেখিনি কি কি রান্না হয়েছে। উচ্ছে ভাজা করেছে, আর চিচিঙ্গে একটা তরকারি করেছে, আর এই দেখুন আমের ঝোল করেছে, আর এই যে আজকে মাংসটা করেছে চিকেন আচারিয়া। ব্যাস এইটাই। যদিও আমি চিকেন পেলে আর কিছু আমার দরকার পড়ে না। আবার পাকুমের বাবা উচ্ছে ভাজা খেতে চায় না, আমি উচ্ছে ভাজা নিয়েছি আর মাংসটা, ব্যাস আর কিছু নেব না। মাংসটা খেতে দুর্ধর্ষ হয়েছিল। আর আমি আলমারি থেকে একটা শাড়ি আর ব্লাউজ বার করে নিয়ে রেডি হয়ে গেছি, আর পাকুম বুড়িকেও রেডি করে দিয়েছি। আজকে না আমরা সবাই মিলে একটা জায়গায় যাব,
কোথায় যাব সেটা যদি একদম সব ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই আপনাদেরকে সেটা বলবো। ওই দেখুন পাকুমকে দেখতে পেয়ে ও যেটি ঠাম্মি আসছে। একজনের বাড়ি যাবো। আবার নতুন জুতো, ফের নতুন জুতো, ওই প্রজাপতিটা লাগিয়েছে। হ্যাঁ, আর সেই জুতো কি হলো? কি অদ্ভুত ব্যাপার জানেন, সেই দিন সার্কাস দেখতে যাওয়ার সময় এই জুতোটার বাটারফ্লাইটা পড়ে গেছিল, তাই সারা রাস্তাটা খুঁজতে খুঁজতে এসেছি, অথচ বাড়িতে এসে দেখছি ওটা রাস্তাতে পড়েনি, বাড়িতেই পড়েছিল। আবার আজকের মজার ঘটনা শুনুন। আমি আগের দিনও সেজেগুজে বিয়েবাড়ি ঘুরে এলাম, অথচ কেমন সাজলাম আপনাদেরকে দেখানো হয়নি। আজকেও যেটুকু বা শাড়ি পরে একটু সেজেগুজে বেরিয়েছিলাম, তাতেও আজকের যে আমি আমার নিজের ছবি তুলবো বা ভিডিও করব সেটাও মাথায় ছিল না। আর আজকেও আমার কোনো ভিডিও ক্লিপই নেই। জানেন তো, অনেক ছোটোবেলায় এই পাড়াতেই আমরা থাকতাম, এত বছর পর এখানে এসে মনে হচ্ছে যেন কেমন সব কিছু পাল্টে গেছে। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।